আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি। আজকে আমরা দেখেন যেমন যারা যারা পরিমাণ জিনিসের জন্য আমরা ঈমানটাকে নষ্ট করে দিই, সেই দিন একটা নেকির জন্য মানুষ কত তাড়াহি নাফসি করবে। কেমন তাড়াহি করবে? আব্বার কাছে যাবে, ও আব্বা জান আজকে আমার একটা নেকি ঘটে গিয়েছে, আমায় একটা নেকি দাও, আমি সুন্দর জায়গাটাতে যাই। সেই দিন তোমার আব্বা, সেই দিন তোমার মা, সেই দিন তোমার বোন, সেই দিন তোমার ভাই, সেই দিন তোমার স্ত্রী, কেউ তোমার আত্মীয় হবে না। তুমি নাফসি তাড়াহি মধ্যে পড়ে যাবে। ওই জন্য আল্লাহ বললেন তোমরা সামান্য ঈমানটাকে বরবাদ করে দিও না। তুমি ভাবো ওই দিনটাকে, যেই দিন তোমার কেউ থাকবে না, কেউ থাকবে না। সবাই নিজের নাফসকে, নিজের দেহকে, নিজের বডিকে কি করে বাঁচায় আমি জাহান্নাম থেকে, এই চিন্তায় পড়ে থাকবে। ভাইয়েরা বাপজিরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বিবেক দিলেন। কেন বিবেক দিলেন? কি কারণে বিবেক দিলেন? এই বুদ্ধিটা কেন দিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুইটা জাতিকে বানালেন। কেন বানালেন? কি কারণে বানালেন? জাহান্নামের জন্য বানালেন। জাহান্নামে যাবে কেন? এই দুইটা জাতি জাহান্নামে আসবে কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যাদেরকে আমি কান দিলাম, যাদেরকে আমি অন্তঃকরণ দিলাম, যাদেরকে আমি বিবেক দিলাম, তারপরেও তারা ওই বিবেকটা দিয়ে বিবেচনা করলো না। তাহলে আল্লাহ কি বললেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাকে ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, মন দিলাম, চেতনা দিলাম। ভাবো, আমরা ভাবি আমার যদি খাতা থেকে আমার 10,000 টাকা চলে যায় তো আমি বেচেন হয়ে যাই, এই না? বেচেন হয়ে যায়, আমি টাকাটা কি করে ফেরত পাবো খাতায়? কিন্তু আমার নাফসটাকে, আমার দেহটাকে জাহান্নামের দিকে নিয়ে চলে গেছে, চিন্তা নাই। কি জানেন? এইখানে আপনার কুরসুমা গ্রামের এক খাপা বুঝুন তো, খাপা কুরসুমা গ্রামের খাপা সেই দিনে এসছে বোম্বাই থেকে, নেমেছে বর্ধমান থেকে এসে ট্রেন ধরে এসেছে ডাক বাংলায় এসে দেখে হানাফি আর আহলে হাদিসের মারামারি। ও তখন দেখছে ফাঁকা হানাফিটা আর আহলে হাদিসে ধরেছে, তখন বলছে বল তুই নিচে হাত না উপরে হাত। ও তখন দেখছে যদি বলি নিচে হাত তো হানাফিকে ছিঁড়ে দিবে, আহলে হাদিসে মারবে। আর যদি বলি উপরে হাত তো আহলে হাদিসে ছেড়ে দিবে, হানাফিতে মারবে। তো ও তখন খাপা বলছে আল্লাহর কসম খেয়ে বলছে আমি নামাজই পড়ি না। মুসলমানের অবস্থা আমাদের এইরকম হয়ে গেছে। এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়েছি যে আমাদের বিবেক এতটা নোংরা দিকে চলে গেছে যে আমরা পরিবর্তনের সোজেই আসি না। তাহলে কি করে হবে? ওই জন্য আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তোমাকে কান দিলাম, তোমাকে বিবেক দিলাম, বিবেক দিয়ে তুমি ভাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাকে চোখ দিলাম, কান দিলাম, ওই চোখ দিয়ে তুমি পৃথিবীর সব সৌন্দর্য ভোগ করছো, পৃথিবীর সব সৌন্দর্য দেখছো, কিন্তু কোরআনের দিশাটা দেখলে না, রাসূলের কথাটা শুনলে না, আল্লাহর কোরআনটাকে শুনলে না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরাই হলো চতুষ্পাদ জানোয়ার, যাদেরকে আমি বিবেক দিলাম ভাবলো না, যাদেরকে আমি চোখ দিলাম দেখলো না, যাদেরকে আমি কান দিলাম শুনলো না, তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন এরাই হলো চতুষ্পাদ জানোয়ার, এরাই হলো চতুষ্পাদ জানোয়ার। তো যেই হোক, আর বেশি বলতে যাচ্ছি না। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ আমাদেরকে বোঝার মতো জ্ঞান দিয়েছে।
আমরা সব বিষয়ের প্রতি যেমন ভালো মন্দ বাছাই করছি, যাচাই করছি, তারপরে জিনিসটা আমরা উপভোগ করছি। তো সেই রকমই নিজের নাফসের জন্য, নিজের বডির জন্য, নিজের দেহুর জন্য আপনি কি করছেন সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। যেই হোক, আল্লাহ যাতে আমাদেরকে প্রত্যেকটি লোককে ভালো শোনার, ভালো বুঝার, ভালো দেখার তৌফিক দান। সকলে বলুন আমিন। এই বলে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।